ইতিহাস ঐতিহ্য শহর পাবনা। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় 1828 সালে পাবনা জেলা গঠিত হয়। এই পাবনা জেলা রয়েছে বাংলাদেশের সর্ববৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান বিশ্বে প্রায় 416 থেকে 437টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের 33তম দেশ হিসাবে বাংলাদেশ নাম লিখিয়েছে, যা আমাদের পাবনার রূপপুরে অবস্থিত। পাবনায় আরও রয়েছে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, যা 1915 সালে নির্মিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যশৈলী এবং বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এটি। হার্ডিঞ্জ ব্রিজের ঠিক পাশেই অবস্থিত 1.8 কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন সড়ক সেতু, যা দক্ষিণ ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। আরও রয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড এবং ঐতিহাসিক নর্থ বেঙ্গল পেপার মিলস এখানে অবস্থিত। আরও রয়েছে মিনি রাশিয়া অর্থাৎ গ্রিন সিটি। বর্তমানে এই আবাসন নগরীতে প্রায় 5,000 রাশিয়ান নাগরিকসহ বেলারুশ ও ইউক্রেনের নাগরিক এবং দেশীয় কর্মকর্তা মিলিয়ে প্রায় 6,000-এর বেশি মানুষ বসবাস করছেন। বিপুল সংখ্যক রাশিয়ানদের উপস্থিতির কারণে স্থানীয়রা একে মিনি রাশিয়া বা রাশিয়ান গ্রাম নামেও ডাকেন। আরও রয়েছে ঐতিহ্যবাহী ফুরফুরা দরবার শরীফ। ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত সমাজ সংস্কারক পীর হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহের হাত ধরে 1932 সালে পাকশীর এই পুণ্যভূমির গোড়াপত্তন হয়। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম এবং ঐতিহাসিক একটি রেলওয়ে জাংশন স্টেশন। ব্রডগেজ লাইনের এই ব্যস্ততম জাংশনটি বাংলাদেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং রাজধানী ঢাকা মধ্যে রেল যোগাযোগের প্রধানতম সংযোগ সেতু বা ট্রাফিক হাব হিসেবে কাজ করে। আরও রয়েছে পাবনা রেলওয়ে স্টেশন। পাবনা জেলা শহরের অদূরে রাঘবপুর এলাকায় অবস্থিত একটি আধুনিক ও নবনির্মিত রেলওয়ে স্টেশন। এটি মূলত পাবনাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল, যার মাধ্যমে পাবনা জেলা শহর সরাসরি রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসে। আরও রয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ। পাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পাবনা শহরের রাধানগর এলাকায় প্রায় 49 একর জমির ওপর গাছপালা ঘেরা এক শান্ত ও সবুজ পরিবেশে এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি অবস্থিত। এটি 1898 সালে উত্তরবঙ্গের শিক্ষার আলো ছড়াতে শিক্ষানুরাগী শ্রী গোপালচন্দ্র লাহিড়ী 1898 সালের জুলাই মাসে এটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এর নাম ছিল পাবনা ইনস্টিটিউশন এবং পরে 1906 সালে নাম রাখা হয় পাবনা কলেজ। আরও রয়েছে পাবনা মানসিক হাসপাতাল, বাংলাদেশের প্রথম, সর্ববৃহৎ এবং অন্যতম প্রধান সরকারি বিশেষায়িত মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র। পাবনা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হিমায়তপুর ইউনিয়নে এক বিশাল ও শান্ত পরিবেশের মধ্যে এই ঐতিহাসিক হাসপাতালটি অবস্থিত। তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি 1957 সালে পাবনা শহরের বিখ্যাত শীতলাই জমিদার বাড়িতে মাত্র 60টি শয্যা নিয়ে এই হাসপাতালটি চালু করেন। আরও রয়েছে পাবনা জোড় বাংলা মন্দির, যা স্থানীয়ভাবে গোপীনাথ মন্দির নামেও পরিচিত। পাবনা জেলা সদরের রাঘবপুর কালাচাঁদপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মধ্যযুগীয় বাংলার ঐতিহ্যবাহী বিশেষ স্থাপত্যশৈলীর এক অনন্য উজ্জ্বল নিদর্শন। আরও রয়েছে তারাস ভবন, যা স্থানীয়ভাবে তারাস রাজবাড়ি বা তারাস বিল্ডিং নামেও পরিচিত। পাবনা জেলা শহরের প্রাণকেন্দ্র গোপালপুর এলাকার আব্দুল হামিদ রোডে অবস্থিত বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাবনা অঞ্চলের সবচেয়ে বড় এবং প্রভাবশালী জমিদার বংশের স্মৃতিবিজড়িত এই রাজপ্রাসাদটি আজও শহরের বুকে প্রায় অক্ষত অবস্থায় টিকে রয়েছে। আরও রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে পাবিপ্রবি বা পিইউএসটি, বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় এবং সরকারি অর্থায়নে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি পাবনা জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আরও রয়েছে পাবনা ক্যাডেট কলেজ পিসিসি, বাংলাদেশের উত্তরাঞ্চলের পাবনা জেলায় অবস্থিত একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী আবাসিক সামরিক উচ্চ বিদ্যালয়।
এটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং আংশিক অর্থায়নে পরিচালিত দেশের প্রাচীনতম 10টি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম। পাবনা জজ কোর্ট, অফিসিয়াল নাম জেলা ও দায়রা জজ আদালত, পাবনা। পাবনা জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিচারিক প্রশাসনিক কেন্দ্র ও ঐতিহাসিক প্রতিষ্ঠান। এটি পাবনা জেলার দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রধানতম বিচারালয় হিসেবে কাজ করে। আরও রয়েছে পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা 2008 সালে প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলা শহরের হেমায়েতপুর এলাকার কাশীপুর হাটের অদূরে বিখ্যাত পাবনা মানসিক হাসপাতালের ঠিক বিপরীত পাশে 30 একর জমির ওপর এই মেডিকেল কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসটি অবস্থিত। আরও রয়েছে পাবনা দারুল আমান ট্রাস্ট, হল বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি সুপরিচিত সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক ট্রাস্ট, যা মূলত এর অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমধিক পরিচিত। আরও রয়েছে স্কয়ার গ্রুপ, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয়, বৃহত্তম এবং অত্যন্ত সুপরিচিত একটি বহুমুখী শিল্প গ্রুপ। এই বিশালাকার বহুজাতিক কনগ্লোমারেট বা বাণিজ্যিক গোষ্ঠীর জন্ম এবং মূল ভিত্তিভূমি হল পাবনা জেলা। 1958 সালে পাবনাতেই মাত্র 4 জন বন্ধুর হাত ধরে এই গ্রুপটির যাত্রা শুরু হয়েছিল। পাবনা জেলায় আরও অনেক ইতিহাস ঐতিহ্য জায়গা রয়েছে, যা এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। আপনারা যদি চান, আলাদা আলাদা স্থানের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। যদি স্থান কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার জেলা পাবনা, আপনার জেলা কোথায়? আর যারা পাবনা জেলা থেকে এই ভিডিওটা দেখতে চাই, তারা ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই আইডিটা ফলো দিয়ে দেন।